তাহলে খাওন আমারে দিবি না তুই? খাওন তো দূরের কথা, তোরে আমি এক ফোঁটা পানিও দিব না। যা ছোট বউর কাছে যা। আল্লাহ, কলেরা হয়ে মরে জানি, কলেরা হয়ে জানি। এই ভাত আমি তোমার জন্য রাঁধি নাই, ভাত আমি আমার জন্য রাঁধছি। তোমার জন্য কেডা কইছে ভাত রাঁধছি? এই ভাত আমার ভাত, আমি খাবো, যাও বাইরে। তোর ভাত তুই খাবি, তাহলে আমি খাবো কি? তুমি কি খাবে এটা তোমার বড় বড় যায় জিগাও। আমার পাতিলে তোমার জন্য কোনো খাওন নাই। ওই বড় বড় কাছে গেলে কয় ছোট বউর কাছে যাও, ছোট বউর কাছে আইলে কয় বড় বউর কাছে যাও। আমি কি তাঁতের মাকু রে তোকে কথা মতন খালি ডাইনে বামে দৌড়াবো? হ্যাঁ, খাওয়ান লাগবো না আমার, না খেয়ে বাঁচবো কেমন আমি? না বাসলে মইরা যাও, তোমার বাঁচতে কইছে কেডা? মরলে একলা বিধবা হই না, দুইটা মিল্লা বিধবা হই। তোমার মতন স্বামী থাকুন এসছে, আমরা দুই সতীন মিলে একলগে বিধবা থাকবো, এটা অনেক ভালো। ব্যবস্থা করতেছি আমি। কি রাঁধছো আজকে মনি? কুমড়া রাঁধছি বুবু, তুমি কি রাঁধছো? আমি আজকে সকালে পরোটা বানাইছি। পরোটা আমার খুব পছন্দ, ছোটবেলা থেকে আমি সবসময় পরোটাই খাই। ইস বুবু, তুমি আগে কইতা দুই বোনে মিলে পরোটা খাইতাম, আমি তাহলে আর বাতি রাঁধতাম না। শান্তির ব্যবস্থা করে তারপর ফিরবো। দেখছস দেখছস খাচ্চর বেটার কামটা দেখছস? তার বাসি লুঙ্গিটা আমার মুখের উপরে মেরা গেছে। এই বেটা জীবনেও ভালো হইব না। মানুষ অসুস্থ মানুষ, কামে রোজগার করে তোমারে খাওয়াইতে পারি না, অথচ তুমি মায়া মানুষ হইয়া আমারে আমারে খাওয়াইতেছ। এত কষ্ট কেন করতেছ? আপনি কামাই না করলেও সমস্যা নাই, সারা জীবন আপনার আমি কামাই করে খাওয়াবো। কথা কইেন না তো, এই নেন খান। আমার দুইটা বউ, আমার টাকা পয়সার অভাব নাই, আমারে খাওন দিতেছে না। কি ভাই, একদম শেরনি পরে ঘুরতেছো? দুই ভাবি মিলে খুব আদর যত্ন করতেছে, তাই না? আমি কিন্তু দেখেই বুঝে বেড়াইছি। দেখেই বুঝে বেড়াইছিস তুই? তুই আমার জীবন শেষ করে বেড়াইছিস, আমার জীবন শেষ করে তুই এখন কইতাছ যে ভাবিরা আদর যত্ন করতেছে আমার, না? দে খাওন দে। খাওন দিব মানে? খাওন দিবি মানে তুই খাওন দিবি? তুই আমার বিয়া করাইছিস না, আমার দুই বউ মিললে এখন আমার খাওন দিতেছে না, তুই খাওন দিবি। কোন কি দুই বউ মিলে আপনার খাওন দিতেছে না? আমার হিসাবে তো কয় খাওন আরো বেশি বেশি করে দেওয়া উচিত। তোর হিসাব মিলে নাই। তুই পয়লা বিয়া করানোর সময় কইছিলি যে বংশীয় ঘরের মাইয়া খুব ভালো হয় নাই, আর একটা বিয়া করাইছস। আমি ভাবছিলাম এইটার দিয়ে আমি সুখ পাবো, এইটাইয়া পয়লাটার লগে মিললা আমার জ্বালাইতেছে, পুরুষ নির্যাতন করতেছে, বুঝস তুই? মানুষের ঘরে সতীন থাকলে পরে সতীনে সতীনে ঝগড়া করে, এখন আপনার ঘরে সতীনটা মিলে আপনার লগে ঝামেলা করতেছে। এইরকম ঘটনা আমি জীবনে শুনি নাই ভাই। এখন আমি করবো কি? সমাধানটা কি? আমার সমাধান দে, আমি তো লেকচার হতে চাই না। সমাধান কি? কি করবো আমি? সমাধান তো আপনি একটা কিছু মনে মনে চিন্তা করেই বাড়ি থেকে বাড়িছেন ভাই। চলেন। চলেন মানে কি সমাধান চিন্তা করে বেরিয়েছি আমি? এই যে আপনি কল দিছেন, ওই কল শুনে আমি বুঝতে পারছি আপনার মধ্যে কোনো ঝামেলা হয়েছে। আপনি শেরওয়ানি পরে আছেন, ওদিকে আমি মেয়েও ঠিক করে রাখছি। এখন সমাধান আবার বিয়ে।